অপদার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আমরা তোমায় মানছি না, মানব না। গণতন্ত্র হত্যাকারী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আমরা তোমায় মানছি না, মানব না। সংবিধান হত্যাকারী আমরা তোমায় মানছি না, মানব না। কেন্দ্রে বিজেপি সরকারের শপথ গ্রহণে হিঙ্গলগঞ্জের নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ। হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলে জুতার মালা পরিয়ে দীর্ঘক্ষণ চলে প্রতিবাদী বিক্ষোভ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠন হচ্ছে কেন্দ্রে। এর আগে 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। প্রশ্ন তুলেই চলে এই বিক্ষোভ। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য যখন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন, ঠিক সেই সময়ে বসিরহাটের হাসনাবাদ বরুণহাট এলাকায় নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজীর উপস্থিতিতে হাসনাবাদ লেবুখালী রোডের উপর এই বিক্ষোভ এবং কুশপুতুল দাহ করা হয়। অন্যদিকে সান্ডেলেবিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় বাকরা বাজার এলাকায়। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছে অগণতান্ত্রিক আমরা কেন ভারতবর্ষের মানুষ চাই না যে ওরকম একটা অপদার্থ প্রধানমন্ত্রী দিল্লির ক্ষমতা থাকে। আমরা ওর দ্রুত অপসারণ চাই, তাই আমরা প্রতিটা দলের থেকে করেছি। দাদা কোথায়? বাগড়া চৌমাথায়। আপনার নাম কি? গোপাল দাস। সংবিধানের আবার নতুন করে একটা কালো দিন বা ভারতবর্ষের ইতিহাসে নতুন করে একটা কালো দিন নেমে এসেছে। কারণ যে প্রধানমন্ত্রী যিনি 10-10টি বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ এবং শুধু তিনি বাংলা না সমগ্র ভারতবর্ষের বিরোধী কণ্ঠকে হত্যা করার চেষ্টা করেছেন, গণতন্ত্র হত্যাকারী, সংবিধান হত্যাকারী নরেন্দ্র মোদী। সেই জন্য আজকের দিনটাকে আমরা কালো দিন হিসেবে পালন করছি। দেখুন, মানুষ মাটি মানুষের সঙ্গে আছে, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, উন্নয়নের সঙ্গে আছে। মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে সন্দেশখালীর মতো একটা নাটকীয় ঘটনা, যেখানে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তাদের রেখাপাত্রকে নিয়ে অনেক নাটক করেছে, কিন্তু সেই নাটকের যোগ্য জবাব দিয়ে দিয়েছে সন্দেশখালীর মানুষ এবং বসিরহাটবাসী তত সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী তার যোগ্য জবাব দিয়েছে।